আসসালামু আলাইকুম গাইস, কেমন আছো? আশা করি ভালোই আছো। আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। আর আজকে আমি কিছু গোপন টিপস দেব, যে টিপসগুলো ফলো করলে পারফেক্টলি ঘরে রেসিপি বানাতে পারবে এই রসমালাই রেসিপিটা। চলো তাহলে দেখা যাক কি গোপন টিপস আছে। প্রথমে আমি একটা ডিম ভালো করে ফাটিয়ে নিয়ে মাখিয়ে নিয়ে এটা সাইডে রেখে দিলাম। তারপরে গুঁড়া দুধ নিয়েছি 2 কাপ মতো। তারপরে আমি এটাকে ঘি মাখিয়ে নেবো, 2 চামচ মতো ঘি নিয়েছি এখানে। তারপরে আমি যেটা মেনলি এখানে হাফ চা চামচ মতো আমি বেকিং পাউডার নিয়েছি। সব কটা উপকরণ একসাথে মাখিয়ে নেবো 10 মিনিট মতো। ভালো করে মাখাতে হবে যাতে সবগুলো একসাথে মাখে, এরকমভাবে মাখিয়ে নিতে হবে 10 মিনিট মতো। এটাকে অনবরত মাখাতে হবে। তারপরে ফাটানো যে ডিমটা ছিল সেটাকে আমি ঢেলে দিয়েছি, দিয়ে এটাকে ভালো করে মাখিয়ে নিতে হবে 5 মিনিট মতো। মাখানোর পরে এটাকে আমি সাইডে রেখে দেবো 10 মিনিট রেস্টের জন্য। যে রেখে দিলে একটু সফট হবে আর একটু নরম মতো হবে, এই জন্য আমি সাইডে এটা মাখিয়ে রেখে দেবো 10 মিনিট মতো। আর এই গোপন টিপসটা আপনারা যদি জানেন তাহলে পারফেক্টলি রসমালাই বানাতে পারবে, ভেঙে যাবে না, গলে যাবে না। অনেকের প্রশ্ন আছে ভেঙে যায়, গলে যায়। তারপরে আমি 10 মিনিট পরে চলে এসেছি। হাতে একটু ঘি মাখাতে হবে অবশ্যই, না তো হাতে লেগে যেতে পারে। তারপরে আমি হাতের সাহায্যে গোল গোল করে কেটে নিই। আমার চ্যানেলে 2টো রসমালাই রেসিপি আছে, একটা ল্যাংচা স্টাইল আর একটা গোল স্টাইল। আজকে এটা হচ্ছে কি রসমালাই চপ। মালাই চপটা আমি ভালো করে শেপ দিয়ে নিয়েছি হাতের সাহায্যে, দেখতে পাচ্ছি। সবগুলো এমনভাবে বানিয়ে নেব যাতে একই মাপ হয়। আর এখানে আমার 6 পিস মতো হয়েছিল। মালাই চপটা একটু বড় বড় সাইজের করেছি। অনেকে ভিডিওর মধ্যে এসে কমেন্ট করে যে গলে যায় কেন দিদি, ভেঙে যায় কেন, ইনো দিতে পারবো কিনা। একদম ইনো দিতে পারবে না, অবশ্যই বেকিং পাউডার ইউজ করতে হবে। আর গলে যায় একটা টিপস, এই টিপসগুলো ফলো করলে অবশ্যই গলবে না, পারফেক্টলি রসমালাই বানাতে পারবে। পুরো ভিডিওটা দেখতে হবে, একটু দেখে টান মারলে তো ভিডিওর পুরোটা টিপসগুলো দেখতে হবে, তারপরে জানতে পারবে। তারপরে আমি হাতের সাহায্যে পুরোটা আমি চপের মতো স্টাইল করে নিয়েছি। মালাই চপগুলো সব কটা আমার হয়ে গেছে এখানে 6 পিস মতো। এখানে যে টিপসটার কথা বলবে সেটা বহুত ইম্পর্টেন্ট আছে। আর এখানে যে লিকুইড দুধটা আমি 200 গ্রাম মতো নিয়েছিলাম, চিনি দিনে, শুধু অনলি দুধ রয়েছে, হালকা লো হিটে ফুটেছে। সেই টাইমে আমি যে রসমালাইগুলো ছিল সেগুলো ছেড়ে দিয়েছি। দেওয়ার পরে 5 মিনিট মতো ঢাকনা চাপা দিয়ে জাল করে নেবো। এপিট টিপিট একটু উল্টে দিতে হবে ঢাকনাটা খুলে খুলে। আর আমি দেখতে পাচ্ছি এপিট টিপিট উল্টে দিয়েছি, কিন্তু কোনো চিনি দিইনি। এই টিপসটা অনেক ইম্পর্টেন্ট। এই চিনি দেওয়ার কারণে অনেক সময় গলে যেতে পারে। বাড়িতে এইভাবে একবার হলে বানিয়ে দেখবে। তারপরে আমি এপিট টিপিট উল্টে দিবি। আর এগুলো ডবল হয়ে গেছে, দেখতে পাচ্ছ কতটা, আর কতটা ফুলে গেছে। তারপরে আমি এটাকে তুলে নেব। তোলার পরে তারপরে আমি চিনি দিয়ে মালাইটা বানাবো। আর এটাই সবথেকে বড় ইম্পর্টেন্ট টিপস। তারপরে আমি তুলে নেওয়ার পরে এখানে কাস্টার্ড পাউডার দিয়ে নর্মাল পানি দিয়ে ভালো করে ফাটিয়ে নিয়েছি, নিয়ে এখানে আমি দিয়ে দিয়েছি। তারপরে এই কাপের 1 কাপ মতো চিনি দিয়ে এটাকে ভালো করে মালাই করে নেব। 1 কাপ যতটা পরিমাণ আপনারা চিনি খেতে পারেন অতটাই দেবেন। তারপরে আমি তুলে নেওয়ার পরে ওই মালাইটা আমি রসমালাইয়ের ভিতর ঢেলে দেবো। 10 মিনিট মতো রাখার পরে দেখতে পাবে কত স্পঞ্জি, কতটা সুন্দর হয়ে গেছে মালাইগুলো। আর রসমালাইটা কতটা স্পঞ্জি হয়ে গেছে। আপনারা যদি বিশ্বাস না করেন তাহলে আমি একটা কেটেও দেখাচ্ছি কতটা স্পঞ্জি হয়েছে। অনেক কমেন্ট পেয়েছি যে গলে যায়, ভেঙে যায়। এই টিপসটা ফলো করলে আপনাদের পারফেক্টলি রসমালাই হবে। আর অবশ্যই কমেন্টে বলবেন কেমন হয়েছে। আমি একটা কেটে আপনাদের দেখাচ্ছি কতটা পারফেক্টলি হয়েছে। ঈদের জন্য তো বেস্ট আছে এটা। আর কেটে দেখাচ্ছি, দেখো ভিতরটা কতটা স্পঞ্জি হয়েছে, আমি তো বিশ্বাস করতে পারছি না। এই টিপসটা ফলো করলে আপনারা অবশ্যই এত সুন্দর রেজাল্ট পাবে। অবশ্যই আমাকে একটা কমেন্ট করে বলবেন যদি বানিয়ে থাকেন। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট, সাবস্ক্রাইব ও লাইক করে থাকবে। আমার চ্যানেলে সবথেকে ইজি রেসিপি দিই। আর যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবে। আল্লাহ হাফেজ, ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ।